হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। কৃষ্ণপ্রেমী পরিবারের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এসেছি আবারও একটা নতুন প্রসাদের আইটেম নিয়ে। বন্ধুরা, আজ দেখাবো বাড়িতে কত সহজে আপনারা মাত্র হাফ বাটি সুজি দিয়ে এত সুন্দর নরম তুলতুলে জালিদার কেক বানাবেন। এই কেকটা ঠিক যতটা নরম তুলতুলে হয় না, তার থেকেও বেশি জালিদার হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনি যদি একবার এই কেক বাড়িতে বানান, কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি মাত্র হাফ বাটি সুজি দিয়ে বানিয়েছেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো আজকের এই সুজির কেক বানানোর জন্য আমি যা যা উপকরণ লাগবে রেডি করে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এলাম। সুজির কেকটা বানানোর জন্য প্রথমে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে 1 কাপ দুধ। দুধটা কিন্তু বন্ধুরা আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। কেক বানানোর জন্য কোনোভাবে কিন্তু গরম দুধ ব্যবহার করা যাবে না। এখানে দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেকক্ষণ ফোলা থাকবে আর একদম স্পঞ্জি হবে। তো ভিনিগারটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন এই ভিনিগার মেশানো দুধটা আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখন এই ভিনিগার মেশানো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো আর 1/4 কাপ সাদা তেল। এখানে যে রান্নার তেল হয় সানফ্লাওয়ার অয়েল, ওটাই কিন্তু ব্যবহার করতে হবে। এখন এই শুকনো উপকরণগুলো এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমন ভালোভাবে মেশাবেন যাতে একটা ক্রিমের মতো টেক্সচার আসে। এখন এটাকে এক সাইড করে রেখে দিলাম। তো আজকে যেহেতু এই কেকটা আমি সুজি দিয়ে বানাচ্ছি, তাই এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একটু যেহেতু বড় দানা, তাই মিক্সিতে দিয়ে যদি একবার চালিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সুজিগুলো একটু গুঁড়ো হয়ে যায়, ফলে কেকটা বানাতে সুবিধে হয়। তো এই মিক্সিতে আমি আগেই চিনি গুঁড়ো করেছিলাম, তাই চিনিগুলো একটু লেগে রয়েছে। তো মিক্সিতে 1-2 বার ভালো করে চালিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম পাউডারের মতো হয়ে গেছে। তো একটু মিক্সিতে চালিয়ে নিলে কি হয়, সুজিটা জলে বা দুধে ভিজতে বেশি সময় আর লাগে না, ফলে কেকটা তাড়াতাড়ি বানানো যায়। তো সুজিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে গুলে রাখা দুধের মধ্যে আমরা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে এখন দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে 2-5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে সুজি যেহেতু জল ফোলে, তাহলে সুজিটা একটু ফুলেও যাবে। তো এখন ঢাকা দিয়ে এটাকে এক সাইড করে রেখে দিলাম। ততক্ষণে চলুন আমরা কেক টিনটা রেডি করে নিই। তো এই কেক বানানোর জন্য কোনো রকম মোল্ড ছাড়াও আপনি বানাতে পারবেন। কোনো রকম মোল্ডের প্রয়োজন পড়বে না। যদি আপনার কাছে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র থাকে সেটাতেও বানাতে পারেন। তো এখন এই কেক টিনটার মধ্যে অল্প একটু তেল দিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা কাগজের টুকরো। এটা যে ওই দোকানের A4 সাইজ পেজগুলো হয় না, ওই পেজগুলো। আপনাদের হাতের কাছে যদি খবরের কাগজ থেকে থাকে সেটাও এরকম সাইজ করে কেটে নিয়ে দিয়ে দিতে পারেন। তো খবরের কাগজটা দিয়ে দেওয়ার পর ওর ওপরে আবারও একটু তেল ঘষে দিলাম। এই কাগজটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব সহজেই কেক টিন থেকে ছেড়ে আসবে, আর আমাদের কেকের নিচটাও খুব সুন্দর একটা কালার আসবে। এদিকে বন্ধুরা, উনুনে একটা কড়াই চাপালাম, যে কড়াইতে আজকের এই কেকটা বানাবো। আমি কিন্তু সব কেকই এরকম কড়াইতেই বানিয়ে থাকি। তো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা এই কালার হওয়ার কারণ আপনারা সবাই জানেন, কারণ এই লবণটা দিয়ে কিন্তু আমি সবসময় কেকটা বানিয়ে থাকি, তাই কিন্তু লবণের কালারটা একদমই বদলে গেছে। লবণটা দেওয়া হয়ে গেলে এখন এই লবণের উপর রেখে দিচ্ছি ভাতের ফ্যান করানো স্ট্যান্ড। তো বন্ধুরা, এই রকম স্ট্যান্ড কিন্তু সবার বাড়িতে থেকে থাকে। যদি এরকম স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে আপনি একটা পাতলা যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলো উপর করে দিতে পারেন বা উল্টে দিতে পারেন। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। তো এদিকে বন্ধুরা, সুজিটাও কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। দেখতেই পাচ্ছেন একদম দানা দানা ভাব আর নেই। এইভাবে সুজির কেক বানাতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সুজিটাকে এইভাবে কিছুক্ষণ জলের মধ্যে বা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো এরপরে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা,
1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। শুকনো উপকরণগুলো এইভাবে একটু চেলে নিতে হবে। এইভাবে যদি কেক বানানোর আগে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া যায় তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়। তো এখন সবকটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তবে যেহেতু এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া হয়ে গেছে তাই এখন কিন্তু বেশি ফেটালে হবে না, একটু হালকা করে মিশিয়ে নিতে হবে যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। তো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কতটা পাতলা বা কতটা গাঢ় রাখতে হবে। তো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আগে থেকে যেহেতু কেক টিনটা রেডি করে রেখেছিলাম তাই এখন রেডি করে রাখা কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেলে এখন এখানে কেক টিনটা ধরে একবার ঝাঁকিয়ে নেব। তাহলে কি হবে বলুন তো, এই কেক টিনের মধ্যে বা কেকের ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলসগুলো আছে ওইগুলো বেরিয়ে যাবে। তো এদিকে কিন্তু কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন রেডি করে রাখা কেক টিনটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। কড়াইটা আগে থেকে গরম করে রাখার কারণ হলো, যেহেতু আমরা কড়াইতে কেক বানাচ্ছি তাই কেকটা সব দিক থেকে যাতে ভালোভাবে তাপটা লাগে সেই কারণে কিন্তু কড়াইটা আগে থেকে গরম করে নেওয়া। এইভাবে ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট আমরা হাই হিটে কেকটা বেক করব। তারপর 30 থেকে 35 মিনিট সময় নিয়ে কেকটা আমরা বেক করে নেব। 20-25 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর এখন ঢাকাটা খুলতেই দেখতে পাচ্ছেন কেকটা কতটা ফুলে গেছে। তবে কিন্তু কেকটা এখন একদম রেডি হয়নি। এখন কিছুটা পরিমাণ কিশমিশ নিয়ে কেকের ওপরেরটা এইভাবে একটু ডিজাইন করে নেব, তাহলে কেকটা কিন্তু দেখতে ভালো লাগবে। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য করা। তো এখন ঢাকা দিয়ে আবারও 15 থেকে 20 মিনিট কেকটা বেক করে নেব। 35 থেকে 40 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলেছে। তো কেকটা রেডি হয়েছে কি করে বুঝবেন, এরকম একটা কাঠি নিয়ে যদি কেকের মধ্যে গাঁথেন, যদি কাঠিটার গায়ে কিছু লেগে না থাকে তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা যে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। তো কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতেই কিন্তু কেক টিন থেকে ছাড়াতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা একটু ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন কিন্তু খুব সহজেই কেক টিন থেকে কেকটা ছেড়ে এলো। এখন এর ওপরে এর নিচে যে পেপারটা দিয়েছিলাম সেটা তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডে কত সুন্দর একটা কালার এসছে আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেলেন মাত্র হাফ কাপ সুজি দিয়ে কত সুন্দর নরম তুলতুলে জালিদার কেক বানানো যায়। আপনারা একবার হলেও বাড়িতে চেষ্টা করবেন। আশা করি সামনে ক্রিসমাস, অবশ্যই বাড়িতে সবাই কেক বানাবেন। তো একবার হলেও কিন্তু বাড়িতে এই কেকটা বানিয়ে দেখতে পারেন, তাহলে দেখবেন সবাই ভীষণ খুশি হবে। আর সবসময় বাচ্চাদের কিন্তু বাইরে কেক কিনে দেওয়া সম্ভব হয় না। আর বাইরে কেকে তো ডিম থাকে, তবে অনেকের হয়তো ডিম খাওয়া বারণ, বিশেষ করে আমাদের মতো যারা ভক্তরা আছেন তারা কিন্তু এইভাবে বানিয়ে ভগবানকে অর্পণ করে তারপরে প্রসাদ হিসেবে পেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।